হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের সার্কেলের পিআইকিউ ডাব্লিউবিজি পিআইকিউ সেশন স্টার্ট হয়েছিল। এটা 11 নম্বর কোশ্চেন। কি আছে? দ্য কমন কর্ড অফ দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y ইকুয়াল টু 0 অ্যান্ড 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 32 সাবস্ট্যান্ড অ্যাট দ্য অরিজিন অ্যান্ড অ্যাঙ্গেল ইকুয়াল টু। আমরা থিওরি পার্টে কি জানি যে দুটো সার্কেল, একটা সার্কেল যদি s1 ইকুয়াল টু 0 হয় আর একটা সার্কেল যদি s2 ইকুয়াল টু 0 হয়, তাহলে তাদের যে কমন কর্ড, ঠিক আছে, এই কমন কর্ডের ইকুয়েশন কি হয়? s1 মাইনাস s2 ইকুয়াল টু 0। এখানে আমরা কি করব? এই সার্কেলের ইকুয়েশন থেকে এই সার্কেলের ইকুয়েশনটা কি করব? মাইনাস করে ইকুয়াল টু 0 করব। তো ফার্স্ট সার্কেল কি আছে আমার? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 4y মাইনাস এই সার্কেলটা, ঠিক আছে। তো এই সার্কেলকে আমি কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে 2 কমন নেব আর এই 32টাকে কেটে দিলে এখানে 16 হবে, ঠিক আছে, 16 হবে। ওকে, তো এটাকে করতে পারি আমি হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওকে, মাইনাস এই 16টা এদিকে চলে আসবে, মাইনাস 16 ইকুয়াল টু 0। ওকে, তো এই পার্টগুলো কেটে যাবে। ওকে, আমার এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি হবে? x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে আমার কর্ডের ইকুয়েশন। এটা কি? এটা হচ্ছে আমার হচ্ছে ইকুয়েশন অফ কর্ড। ওকে, এটা কর্ডের ইকুয়েশন। এটাকে যদি ইন্টারসেপ্ট ফর্মে লিখি এই কর্ডটাকে, তাহলে কি হবে? x বাই 4 ডিভাইড বাই y বাই 4 ইকুয়াল টু 1। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আমার কর্ডের ইকুয়েশন। এই পয়েন্ট হবে 4,0 আর এই পয়েন্টটা হবে তোমার 0,4। এটা হচ্ছে তোমার অরিজিন, ঠিক আছে। তাহলে অরিজিনে কত অ্যাঙ্গেল করলো? 90 ডিগ্রি। তো অ্যান্সার হবে পাই বাই 2, 90 ডিগ্রি। নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 12th নাম্বার। দ্য লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ দ্য কর্ড অফ দ্য সার্কেল x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 2y মাইনাস 2 ইকুয়াল টু 0 হুইচ মেক্স অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার ইজ। তাহলে আমাকে গিভেন যে সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে সেটাকে আমি সার্কেলের জেনারেল ইকুয়েশন x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে আগে কম্পেয়ার করব, ঠিক আছে। এক্ষেত্রে সেন্টার কি হয়? এটা যদি সার্কেলের জেনারেল ইকুয়েশন হয়, সেন্টার হয় মাইনাস জি কমা মাইনাস এফ। তো এক্ষেত্রে x এর কোঅর্ডিনেট কোএফিশিয়েন্ট কি আছে? 2g, আর এক্ষেত্রে x এর কোএফিশিয়েন্ট আছে 2, তাহলে এখান থেকে g এর মান পেয়ে যাবো 1। এখানে y এর কোএফিশিয়েন্ট আছে 2f, আর এখানে y এর কোএফিশিয়েন্ট আছে -2। ওকে, তাহলে এখান থেকে f এর মান পেয়ে যাবো হচ্ছে -1। তাহলে আমার সেন্টারের কোঅর্ডিনেট কি হবে? -g -f। তাহলে কি হবে? -1, আর এখানে মাইনাস মাইনাসে +1 হয়ে যাবে, -1, 1। এটা হচ্ছে আমার সেন্টারের কোঅর্ডিনেট। ওকে, তাহলে গিভেন যে সার্কেলটা আছে সেই সার্কেলের সেন্টার, সেই সেন্টারটাকে c দ্বারা ডিনোট করি। তার কোঅর্ডিনেট কি আছে? -1, 1। ওকে, -1, 1। এবার যে কোনো একটা কর্ড আমি ধরে নিই, এটা একটা কর্ড। কর্ড কি? কর্ড হচ্ছে একটা লাইন যেটা হচ্ছে সার্কেলকে দুটো জায়গায় ইন্টারসেক্ট করবে। এটা এ, এটা বি। ওকে, তো নেক্সট কি করব? এবার এই মিড পয়েন্ট কে ফাইন্ড করব। এই সি থেকে কি করব? এবি লাইনটাকে, এবি লাইনের উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব, ঠিক আছে। এই যে পি পয়েন্টটা, এই পি পয়েন্টটা হবে এবি এর মিড পয়েন্ট। এই পি পয়েন্টের এই পি পয়েন্টের আমাকে কি ফাইন্ড করতে বলেছে? লুকাস ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট আমি ধরে নিই লেট এইচ কমা কে, লেট এইচ কমা কে। ওকে, এবার দেখো, এবার এ পয়েন্ট এবং সি পয়েন্টকে যদি কানেক্ট করি, বি পয়েন্ট আর সি পয়েন্টকে যদি কানেক্ট করি, এবার কি বলেছে? যে হুইচ ম্যাক্স অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এই যে কর্ডটা আছে সেটা সেন্টারের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। এই পুরো অ্যাঙ্গেলটা কত? এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। ওকে, তাহলে এই যে সিপিটা আছে এটা কি করেছে? এটাকে বাইসেক্ট করেছে। তাহলে এটা 45, এটা 45। ওকে, আর এটা হচ্ছে 90। তাহলে আমি যদি একটা ট্রায়াঙ্গেল নিই এসিপি, ট্রায়াঙ্গেলের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এটা 45, এটা কত? 90। তাহলে এটা কত হবে? 45। এটাও কত হবে? 45। তাহলে এই অ্যাঙ্গেলটাও 45, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 45। এবার যদি আমি অ্যাঙ্গেল সিএপি, ঠিক আছে, সিএপি নিই, ঠিক আছে, তাহলে
এই এ অ্যাঙ্গেলটা পড়ছে sin 45, ঠিক আছে, sin 45, sin 45 কি হবে পারপেন্ডিকুলার, সাইনের ফর্মুলা কি হয় পারপেন্ডিকুলার অপার হাইপোটেনিউস, পারপেন্ডিকুলার কত আছে সিপি, ওকে, আর হাইপোটেনিউস কত, হাইপোটেনিউস হচ্ছে এখানে তোমার এটা এসি, ঠিক আছে, যেটা এসি 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 এসিটা কি, এসিটা হচ্ছে তোমার রেডিয়াস, ঠিক আছে, সার্কেলের রেডিয়াস, এসিটা কি সার্কেলের রেডিয়াস, সেই জন্য এখানে আর পুট করলাম। এবার এখান থেকে আমি রেডিয়াস ফাইন্ড কিভাবে করব, রেডিয়াসের ফর্মুলা কি হয় রুট আন্ডার জি স্কোয়ার প্লাস এফ ই স্কোয়ার মাইনাস সি, ওকে। এবার দেখো জি এর মান কি আছে এখানে 1, তার হোল স্কয়ার কি হবে 1, এফ এর মান কি আছে -1, তার হোল স্কয়ার কি হবে 1, মাইনাস সি এর মান কত আছে দেখো এখানে কনস্ট্যান্ট পার্ট -2, সি ইকুয়াল টু আমার আছে -2, তাহলে এখানে মাইনাস মাইনাসে +2, তাহলে 2 আর 1 3 আর 1 4, তার রুট করলে কত হবে 2 হবে, ওকে। তাহলে এখানে আর এর মান কত পেয়ে গেলাম, আর এর মান পেয়ে গেলাম হচ্ছে আমি 2, তাহলে আর এর জায়গায় আমি কি পুট করব 2, ওকে। এবার দেখো sin 45 কত, sin 45 হচ্ছে 1/√2, ওকে। তাহলে সিপি ইকুয়াল টু কি হবে, সিপি ইকুয়াল টু হয়ে যাবে তোমার এই 2টা উপরে উঠে যাবে, ঠিক আছে, 2টা উপরে উঠে যাবে 2/√2, 2/√2টাকে আমি কি লিখতে পারি √2 লিখতে পারি, ঠিক আছে। তাহলে সিপিটা কি, সি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে -1, 1, আর পি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে h, k, এদের মাঝে ডিসটেন্স কি হবে রুট আন্ডার এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্স, তাহলে h মাইনাস অফ -1, তার মানে কি হবে h প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস y কোঅর্ডিনেটের ডিফারেন্স k মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে √2। এবার যদি আমি বোথ সাইডে যদি হোল স্কয়ার করে দিই তাহলে কি হবে, ঠিক আছে, এই সাইডে হোল স্কয়ার করে দিলাম আর এই সাইডে হোল স্কয়ার করে দিলাম, ঠিক আছে। তাহলে আমার চলে আসবে হচ্ছে h প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস k মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 2, ওকে। তাহলে এটাই কি, এটাই হচ্ছে আমার কোঅর্ডিনেট মিড পয়েন্টের লোকাস। এবার আমি কিছু করব না, h এর জায়গায় x পুট করে দেবো আর k এর জায়গায় আমি y পুট করে দেবো, তাহলে আমি লোকাসটা পেয়ে যাবো xy ফরম্যাটে, ঠিক আছে। তাহলে আমার নিউ যে লোকাসটা হবে সেটা কি হবে, নিউ লোকাসটা এখানে আমি ইয়ে করি x প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস k মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 2, এটা হচ্ছে আমার লোকাস। তো নোট ডাউন করে নাও তোমরা। নেক্সট দেখো 13 নাম্বার, if one of the diameters of the curve x square plus y square minus 4x minus 6y plus 9 equal to 0 is the chord of a circle with center 1, 1, the radius of the circle। তাহলে আমার যে এখানে কি বলেছে, আমার যে এটা গিভেন সার্কেল দেওয়া আছে, সার্কেল ইকুয়েশন দেওয়া আছে, এই সার্কেলের যে ডায়ামিটার, সেই ডায়ামিটারটা 1, 1 সেন্টার এর যে সার্কেলটা তার কাছে এই সার্কেলের যে ডায়ামিটারটা সেটা হচ্ছে 1, 1 সেন্টারের যে সার্কেল তার হচ্ছে কর্ড, বুঝতে পারছো। তার মানে এই যে সার্কেলটা আছে এই সার্কেলের যে ডায়ামিটার, ঠিক আছে, সেই ডায়ামিটারটা কি করবে 1, 1 সেন্টার যুক্ত যে তোমার সার্কেলটা তার কাছে এই ডায়ামিটারটা কর্ড হয়ে যাবে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমার গিভেন সার্কেল যেটা দেওয়া আছে এটাকে যদি আমি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, আগের কোশ্চেনটা যেটা করলাম সার্কেলের জেনারেল ইকুয়েশনের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে এখানে আমি g এর মান পেয়ে যাব হচ্ছে তোমার -2 আর f এর মান পেয়ে যাব হচ্ছে -3, ওকে। তো সেন্টার কি পাবো এক্ষেত্রে, সেন্টারের কোঅর্ডিনেট -g, -f এইভাবে লেখা হয়, তাহলে সেন্টারের কোঅর্ডিনেট হয়ে যাবে হচ্ছে তোমার 2, 3, ওকে। রেডিয়াস কি হবে, রেডিয়াস কি হয় g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, ওকে। তো g এর স্কয়ার 4 প্লাস f এর স্কয়ার 9 মাইনাস c, c কত কনস্ট্যান্ট পার্ট কত আছে 9, ওকে। তাহলে এখানে রেডিয়াস হয়ে যাবে তোমার 2, ওকে। তাহলে এই যে সার্কেল দেওয়া আছে এই সার্কেলের তোমার সেন্টার হচ্ছে 2, 3 আর রেডিয়াস হচ্ছে তোমার 2, ঠিক আছে। তাহলে এই যে একটা সার্কেল আছে, এটা হচ্ছে ব্ল্যাক কালারের সার্কেলটা, এটা এখানে ড্র করলাম, হ্যাঁ। এর হচ্ছে তোমার এটা পুরোটা ডায়ামিটারের যে মিড পয়েন্ট, ডায়ামিটারের যে মিড পয়েন্ট সেটা হচ্ছে সেন্টার, যার কোঅর্ডিনেট কত দেওয়া আছে তোমার 2, 3, ওকে, 2, 3। রেডিয়াস কত দেওয়া আছে, এই রেডিয়াসটা দেওয়া আছে তোমার 2,
ওকে, এবার কি এই যে ডায়ামিটারটা আছে এই সার্কেলের ইকুয়েশন কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু 0। ওকে, এবার এই সার্কেলের যে ডায়ামিটারটা সেটা 1,1 সেন্টার যুক্ত সার্কেলের কাছে এই ডায়ামিটারটা কি হয়ে যাবে, কর্ড হয়ে যাবে। কি বলা আছে, কর্ড। ঠিক আছে, কর্ড অফ আ সার্কেল উইথ সেন্টার 1,1। তাহলে আমি এখানে আরেকটা সার্কেল ড্র করব, ঠিক আছে, যেই সার্কেলের কাছে যার সেন্টার হচ্ছে তোমার 1,1, ঠিক আছে, তার কাছে হচ্ছে এই লাইনটা কি হয়ে যাবে, এই লাইনটা হয়ে যাবে কর্ড। ওকে, তাহলে আমার এই 1,1 সেন্টার যুক্ত সার্কেলের রেডিয়াস ফাইন্ড করতে বলেছে। এই রেডিয়াস কি হবে, এই ডিসটেন্সটা হবে রেডিয়াসের, ঠিক আছে, এই ডিসটেন্সটা হবে রেডিয়াস। ঠিক আছে, এর মধ্যে এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার 2, ঠিক আছে, কারণ আমরা এই সার্কেলের ক্ষেত্রে রেডিয়াস কত হচ্ছিল, 2 হয়েছিল। আর এইটুকু ডিসটেন্স কত হবে, এইটুকু ডিসটেন্স আশা করি ফাইন্ড করতে পারবে, কারণ এই পয়েন্টটা হচ্ছে তোমার 2,3 আর এই পয়েন্টটা হচ্ছে তোমার 1,1। তাহলে এদের মাঝের ডিসটেন্স কি হবে, ডিসটেন্সের ফর্মুলা কি হয়, x কোঅর্ডিনেটেড ডিফারেন্স 2 1 2 মাইনাস 1 কত হবে 1 তার হোল স্কয়ার প্লাস 3 মাইনাস 1 মানে 2 তার হোল স্কয়ার কত হবে √5, কত হবে √5। তাহলে এইটুকু ডিসটেন্স কত √5, ঠিক আছে, এইটুকু ডিসটেন্স কত হলো তোমার √5। তাহলে রেডিয়াস কি হবে, রেডিয়াস হয়ে যাবে তোমার √, কারণ এটা হচ্ছে হাইপোটেনিয়াস, এটা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস। হাইপোটেনিয়াস ইকুয়াল টু কি হয়, সিধর আচার্য ফর্মুলা √, তোমার পারপেন্ডিকুলার তার হোল স্কয়ার প্লাস বেস তার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে √5, তাহলে √5 তার হোল স্কয়ার প্লাস কি হবে 2, কারণ অতিভুজ ইকুয়াল টু কি হবে √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, তাহলে এখানে 5 আর এখানে 4 9, √9 মানে কত 3। তাহলে গিভেন যে 1,1 সেন্টার যুক্ত যে সার্কেল তার রেডিয়াস কত হবে, তার রেডিয়াস হয়ে যাবে 3। নোট ডাউন করো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো 14 নাম্বার কি বলেছে, দ্য ইকুয়েশন অফ আ লাইন প্যারালাল টু দ্য লাইন 3x plus 4y equal to 0 and touching the circle x square plus y square equal to 9 in the first quadrant। তাহলে ফার্স্ট অফ অল আমি এই সার্কেলটাকে ড্র করব, ঠিক আছে। দেখো এই সার্কেলের সেন্টার কত, সেন্টার হচ্ছে অরিজিনে 0,0 আর রেডিয়াস হচ্ছে, এই সার্কেলের সেন্টার হচ্ছে তোমার 0,0 আর রেডিয়াস হচ্ছে তোমার 3। তাহলে এই সার্কেলটাকে যদি আমি ফার্স্ট অফ অল ড্র করি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার সেই সার্কেলটা, ঠিক আছে। এই সার্কেলের রেডিয়াস কত, রেডিয়াস হচ্ছে তোমার 3 ইউনিটস আর সেন্টার হচ্ছে তোমার অরিজিন 0,0। এবার একটা লাইন আছে ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে, তার মানে কি বলেছে, দ্য ইকুয়েশন অফ লাইন প্যারালাল টু দ্য লাইন, মানে এই লাইনের প্যারালাল। তাহলে এই লাইনের প্যারালাল লাইনের ইকুয়েশন কি হবে, প্যারালাল লাইনের ইকুয়েশন কি হয়, ধরে নাও ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই লাইনের যদি প্যারালাল লাইনের ইকুয়েশন, ঠিক আছে, প্যারালাল লাইনের ইকুয়েশন যদি আমাকে ফাইন্ড করতে বলে তাহলে কি হবে, ax প্লাস by, এখানে যে কনস্ট্যান্ট পার্টটা আছে সেই কনস্ট্যান্ট পার্টটা শুধু উল্টো একটা চেঞ্জ হয়ে যাবে, শুধু একটা নতুন একটা কনস্ট্যান্ট আসবে ল্যামডা, ঠিক আছে, ইকুয়াল টু 0 হবে। তো এই ক্ষেত্রে 3x প্লাস 4y ইকুয়াল টু 0, এই লাইনের ইকুয়েশনে কনস্ট্যান্ট পার্ট আছে 0, কিন্তু এর সঙ্গে যে প্যারালাল লাইনটা হবে তার ইকুয়েশন কি হবে, তার ইকুয়েশন হয়ে যাবে, এই প্যারালাল লাইনটা কিরকম হতে পারে, কি বলেছে, ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করে সেজন্য লাইনটা হবে এরকম, ঠিক আছে। তার ইকুয়েশন হবে কি 3x প্লাস 4y, একটা কনস্ট্যান্ট চলে আসবে ল্যামডা, ঠিক আছে, ইকুয়াল টু 0। হ্যাঁ, ল্যামডা ইকুয়াল টু 0। ওকে, তো এবার কি করব, এবার এটা হচ্ছে এই সার্কেলকে একটা জায়গায় টাচ করেছে, তাহলে যদি আমি কন্ডিশন অফ টেনজেন্সি এখানে ইউজ করি, কন্ডিশন অফ টেনজেন্সি, ওকে, কন্ডিশন অফ টেনজেন্সি যদি এখানে আমি ইউজ করি, সার্কেলের ক্ষেত্রে ট্যানজেন্টের ইকুয়েশন কি হয়, ফর সার্কেল ইকুয়েশন অফ ট্যানজেন্ট, সার্কেলের ক্ষেত্রে ট্যানজেন্টের ইকুয়েশন কি হয়,
y ইকুয়াল টু mx প্লাস মাইনাস r ইন্টু রুট আন্ডার 1 প্লাস m স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে যে কনস্ট্যান্ট পার্টটা সেটা কি হয়, প্লাস মাইনাস r ইন্টু রুট আন্ডার 1 প্লাস m স্কোয়ার, এটা হয় কনস্ট্যান্ট পার্ট। ঠিক আছে, আমি যদি এটাকে হোল স্কোয়ার করে দিই তাহলে কি হবে, c স্কোয়ার ইকুয়াল টু কি হবে, r স্কোয়ার 1 প্লাস m স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমি কি করতে পারি, এখানে আমি যে আমার প্যারালাল লাইনের ইকুয়েশন কি 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 বার হলো আমার 3x 4y ল্যামডা 0। ওকে, এখানে আমি ইয়ে করি 3x 4y ল্যামডা 0। ওকে, ল্যামডা 0, এখান থেকে আমি y এর মান ফাইন্ড করব। y এর মান কি হবে, -3/4 ইন্টু x, ঠিক আছে, মাইনাস ল্যামডা বাই 4। ঠিক আছে, এটা হয়ে যাবে আমার হচ্ছে, এখান থেকে আমরা y এর মান ফাইন্ড করলাম। তাহলে এই যে লাইনটা, এই যে লাইন, এটা হচ্ছে তোমার প্যারালাল লাইন। ঠিক আছে, যেটা এই সার্কেলটাকে টাচ করেছে, এটাকে যদি আমি y mx c এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে c এর মান কি আসছে, -λ/4। তাহলে c হোল স্কয়ার কি হবে, c হোল স্কয়ার হয়ে যাবে হচ্ছে λ² 16 = r। রেডিয়াস কত, দেখো রেডিয়াস দেওয়া আছে, রেডিয়াস 3, তার হোল স্কয়ার কত হবে 9, 1 প্লাস m। স্লোপ কত, স্লোপ হয়ে যাবে তোমার -3/4, তার হোল স্কয়ার যদি করি তাহলে কি হবে 9/16, 9/16 হয়ে যাবে। ওকে, তো এখান থেকে তুমি যদি ল্যামডার মান ফাইন্ড করো, ঠিক আছে, ল্যামডার মান ফাইন্ড করলে ল্যামডার দুটো মান পাবো। ঠিক আছে, প্লাস মাইনাস 15। এবার তোমরা বলো +15 হবে না -15 হবে, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট বলেছে তাহলে এই ক্ষেত্রে কনস্ট্যান্ট পার্টটা কি হবে, কনস্ট্যান্ট পার্ট মানে কি y ইন্টারসেপ্ট। ঠিক আছে, যে y ইন্টারসেপ্টটা হয়, এই যে y ইন্টারসেপ্ট, সেই y ইন্টারসেপ্টটা কি হবে, পজিটিভ হবে। হ্যাঁ, লাইনটা এভাবে হবে না, কারণ লাইনটা যদি এভাবে হয় তাহলে সেক্ষেত্রে y ইন্টারসেপ্ট তোমার নেগেটিভ চলে আসতেছে। ঠিক আছে, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট বলা আছে সেই জন্য ল্যামডার মান নেব হচ্ছে 15। ঠিক আছে, ল্যামডার মান নেব হচ্ছে 15। এবার আমি এই ল্যামডার মান 15 আমি হচ্ছে এই ইকুয়েশনে পুট করে দেবো। ঠিক আছে, ল্যামডার মান 15 যদি পুট করে দিই তাহলে ইকুয়েশন কি হবে, 3x 4y 15 = 0। ঠিক আছে, এটা হয়ে যাবে আমার হচ্ছে সেই প্যারালাল লাইনের ইকুয়েশন। ঠিক আছে, সো নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 15 নম্বর কোশ্চেনটা কি বলেছে, দ্য লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ দ্য কর্ড অফ দ্য সার্কেল x² + y² = 1 which subtend at right angle at the origin। ওকে, তাহলে এই একটা সার্কেল আছে, এই সার্কেলের উপর যে কোনো কর্ড যেটা হচ্ছে তোমার অরিজিনে রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, সেই কর্ডের মিড পয়েন্টের লোকাস কি হবে। তো এই যে সার্কেলের ইকুয়েশন আছে x² + y² = 1, এর সেন্টার কত হবে, অরিজিন, আর রেডিয়াস কি হবে 1। তাহলে এই সার্কেলটাকে যদি আমি ড্র করি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার সার্কেল। ঠিক আছে, এই সার্কেলের সেন্টার কি আছে আমার অরিজিন, আর এই রেডিয়াসটা কি আছে 1। ওকে, এবার একটা কর্ড আছে, ঠিক আছে, ধরে নাও কর্ডটা এটা, ঠিক আছে, এটা একটা কর্ড, ঠিক আছে, এটা একটা কর্ড। তো এই কর্ডটা কি করেছে, অরিজিনে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, π/2 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। ওকে, তাহলে এই কর্ডের ইকুয়েশনটা কি হবে, কর্ডের ইকুয়েশন কি হবে, দেখো সার্কেলের ক্ষেত্রে ধরে নাও একটা সার্কেল আছে, ঠিক আছে, সেই সার্কেলে একটা কর্ড আছে, সেই কর্ডের মিড পয়েন্ট এই মিড পয়েন্টের লোকাস আমাকে ফাইন্ড করতে বলেছে। তো মিড পয়েন্টটাকে ধরি আমি পি পয়েন্ট, ঠিক আছে, যেটা হচ্ছে মিড পয়েন্ট, এটাকে আমি ধরি হচ্ছে h, k। ঠিক আছে, এটাকে লেট, এটা আমি ধরে নিলাম। ঠিক আছে, একটা সার্কেলের যদি কর্ডের যদি মিড পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া থাকে তাহলে সেই কর্ডের ইকুয়েশন আমি কি লিখি, t1 = s1, এই ফর্মুলা দিয়ে কর্ডের ইকুয়েশনটাকে ডিনোট করা হয়। ঠিক আছে, তাহলে এখানে এক্ষেত্রে কর্ডের ইকুয়েশন কি হবে, t1 = s1। দেখো t1টা কি, তার আগে সার্কেল ইকুয়েশনটা কি ছিল, সার্কেল ইকুয়েশন ছিল x² + y² = 1। t1টা হচ্ছে x² টাকে আমি লিখবো x(x1) x(x1), এবার x1টা কি হবে, x1টা হচ্ছে এই যে p পয়েন্টটা তার x কোঅর্ডিনেট h, প্লাস y² টাকে কি লিখবো, y(y1), y1টা কি হবে k, আর এই 1টা যদি এদিকে আসে তাহলে কি হবে -1 ইকুয়াল টু s1টা কি, s1টা হচ্ছে এই যে পয়েন্টটা আছে মিড পয়েন্টটা, সেটাকে তুমি সার্কেল ইকুয়েশনে পুট করে দাও। তাহলে কি হবে, h² + k², h² + k² -1। ঠিক আছে, এই -1 কেটে যাবে,
এটাকে আমি কি করতে পারি, এক্স এইচ প্লাস ওয়াই কে ডিভাইডেড বাই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, ঠিক আছে, এই ভ্যালুটাকে 1 এর ইকুয়াল করতে পারি। ওকে, তাহলে দেখো এই যে কর্ডটা আছে, এই কর্ডটা কিন্তু সার্কেলকে যে কোনো দুটো জায়গায় ইন্টারসেক্ট করেছে, তাহলে এবং সেই ইন্টারসেকশন পয়েন্টটাকে যদি অরিজিনের সঙ্গে কানেক্ট করি তাহলে সেটা পাই বাই 2 অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে। তাহলে আমাকে এটা হচ্ছে আমার কর্ডের ইকুয়েশন অ্যান্ড সার্কেলের ইকুয়েশন কি আছে, সার্কেলের ইকুয়েশন আছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এদের আমাকে পয়েন্ট অফ ইন্টারসেকশন ফাইন্ড করতে হবে। তো আমি কিভাবে ফাইন্ড করব, সার্কেলের ইকুয়েশন কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ওয়ানটাকে যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে কি হবে, -1, ওয়ানটাকে কি লিখতে পারি, 1 স্কোয়ার লিখতে পারি ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এই 1 এর জায়গায় আমি এই পুরো ভ্যালুটাকে পুট করতে পারি, ঠিক আছে, এক্স এইচ প্লাস ওয়াই কে ডিভাইডেড বাই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার পুরোটার হোল স্কোয়ার, হ্যাঁ, ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই যে লাইনটা আছে, এই পেয়ার অফ লাইনসটা, এটা কি করেছে, অরিজিনে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। এটা একটা পেয়ার অফ লাইনস, ঠিক আছে। আমরা জানি যে একটা পেয়ার অফ লাইনস এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0, এটা পারপেন্ডিকুলার কখন হবে, অরিজিনে যখন এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট তাদের সামেশন 0 হবে, ঠিক আছে, মানে a প্লাস b 0 হবে, তখন এটা কি হবে, পারপেন্ডিকুলার হবে পেয়ার অফ লাইনসগুলো। তো এটা যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলেছে, তাহলে এই ক্ষেত্রে আমি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টের সামেশন 0 করব। ওকে, তো তোমরা এই সাইডটা নোট ডাউন করে নাও। এক্ষেত্রে দেখো কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি করব, 0 করব। ওকে, এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি আছে, 1। এক্ষেত্রে দেখো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি হবে, দেখো এক্স এইচ প্লাস ওয়াই কে তার হোল স্কোয়ার, তার মানে এখানে একটা ফর্মুলা আসবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এক্স এ স্কোয়ারের জায়গায় কি হবে, এক্স স্কোয়ার এইচ স্কোয়ার, আর তাহলে এক্ষেত্রে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি হবে, এইচ স্কোয়ার। শুধু কি এইচ স্কোয়ার হবে না, তার কারণ নিচে কি আছে, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এই পুরোটার হোল স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি হবে, এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার হবে, ঠিক আছে। আর সামনে যেহেতু মাইনাস সাইন আছে সেই জন্য মাইনাস হবে, মাইনাস কি হবে, এইচ স্কোয়ার ডিভাইডেড বাই হয়ে যাবে তোমার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট প্লাস ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি হবে, এক্ষেত্রে ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি আছে, 1, আর এক্ষেত্রে ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি হবে, মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার পুরোটার হোল স্কোয়ার। এদের সামেশন কি করব, 0 ইকুয়াল করব। ওকে, তাহলে দেখো আমি যদি এই সাইডটাকে আর এই সাইডটাকে মানে মাইনাসের সাইডটাকে যদি এদিকে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে কি হবে, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, কারণ এই দুটো এলসিএম করলে কি হবে, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার পুরোটার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানকার একটা পার্টের সঙ্গে কেটে যাবে, আর এদিকে 2 পড়ে থাকবে, ঠিক আছে, এদিকে 2 পড়ে থাকবে। এবার আমি কি করতে পারবো, এই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ারটাকে আমি এদিকে নিয়ে যাব আর 2টাকে ডিভাইডে নিয়ে আসবো, তাহলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু আমার চলে আসবে 1/2। এবার আমি নেক্সট আমার করণীয় হচ্ছে এইচ এর জায়গায় এক্স পুট করব আর কে এর জায়গায় ওয়াই পুট করব, তাহলে আমি গিভেন যে মিড পয়েন্ট এর যে লোকাসটা আছে কর্ডের সেটা পেয়ে যাব। তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1/2, এটা হচ্ছে আমার মিড পয়েন্টের লোকাস কর্ডের। নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 16 নম্বর কোশ্চেনটা, দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বিটুইন দ্য কার্ভস। দুটো কার্ভ আছে, একটা হচ্ছে y ইকুয়াল টু, দেখো এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার, বাইরে যেটা আছে সেটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ঠিক আছে, আর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ভিতরে আছে mod of sin x প্লাস mod of cos x and x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 10, where ডেল্টা এটা কি ডিনোটস করতেছে, গ্রেটেস্ট ইন্টিজার যেটা লেস দ্যান অর ইকুয়াল টু x। তো আমার কাছে দুটো কার্ভ আছে, একটা সার্কেল আর এটা একটা হচ্ছে লাইন। ওকে, তো আমি কি করব, এই যে লাইনটা আছে এটাকে আগে
সলিউশন করব, ঠিক আছে। y ইকুয়াল টু কি আছে, গ্রেটেস্ট ইন্টিজার মড অফ sin x প্লাস মড অফ cos x, এটা আছে আমার, ঠিক আছে। তো দেখো আমরা কি জানি যে একটা ফর্মুলা ছিল যে y ইকুয়াল টু a sin x প্লাস b cos x, ঠিক আছে। এই y এর যদি আমাকে রেঞ্জ ফাইন্ড করতে বলে, ফাইন্ড রেঞ্জ অফ y, এই y এর যদি আমাকে রেঞ্জ ফাইন্ড করতে বলে তাহলে কি করতাম আমি, y টা কি হতো, এখানে sin x এর কোএফিশিয়েন্ট কি আছে a, cos x এর কোএফিশিয়েন্ট b আছে, তাহলে মাইনাস রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে শুরু হয়ে প্লাস রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার অবধি হচ্ছে এই y এর রেঞ্জ হতো, ঠিক আছে। সেম প্রসেসটা এখানে অ্যাপ্লাই হবে। এখানে মড অফ sin x প্লাস মড অফ cos x এর রেঞ্জ কি হবে, এর রেঞ্জ হচ্ছে এখানে sin x এর কোএফিশিয়েন্ট কি আছে 1, cos x এর কোএফিশিয়েন্ট কি আছে 1, তাহলে কি আছে মাইনাস রুট টু থেকে প্লাস রুট টু, ওকে, মাইনাস রুট টু থেকে প্লাস রুট টু হবে এর রেঞ্জ। এতদূর তো আমি বুঝতে পারলাম। যেহেতু এখানে মড আছে তাহলে তার মানে কি এটাও মড, তাদের সামেশন কখনো নেগেটিভে আসতে পারে, না। তো মিনিমাম যদি ভ্যালু হয়, তুমি যদি x এর জায়গায় 0 পুট করো তাহলে কি হবে দেখো, sin 0 এর মান কত 0, বাট cos 0 এর মান কত 1, তো মিনিমাম যদি ভ্যালুটা হয় তো সেটাও কি হবে 1 হবে, তাহলে 1 থেকে √2 এটা হয়ে যাবে তোমার রেঞ্জ। তাহলে এই ক্ষেত্রে y এর রেঞ্জ কি হবে, y এর রেঞ্জ হয়ে যাবে তোমার 1 থেকে √2, এটা হচ্ছে তোমার sin x প্লাস y এর রেঞ্জ না, এটা হচ্ছে তোমার মড অফ sin x, ঠিক আছে, এটা হচ্ছে তোমার মড অফ sin x প্লাস মড অফ cos x এর রেঞ্জ হয়ে যাচ্ছে তোমার 1 থেকে √2। এই পুরোটার পাওয়ারে কি আছে, মানে এই পুরোটার বাইরে কি আছে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আছে, তাহলে 1 থেকে √2 এর যদি গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালুটা হয় তাহলে কি হবে, সেটা 1 হবে, ঠিক আছে, গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু, বাট ভ্যালুটা দেবে লিস্ট ভ্যালুটা, তাহলে y ইকুয়াল টু 1। তাহলে আমি কি পেলাম, এই যে পুরো লাইনটা আছে এটাকে সলভ করে পেলাম হচ্ছে y ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার কি করব, এই লাইনটা এন্ড এই যে সার্কেলটা আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 10, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 10, এর আমি কি করব, পয়েন্ট অফ ইন্টারসেকশন ফাইন্ড করব, ঠিক আছে। তাহলে y এর জায়গায় আমি 1 পুট করব, তো পুট y ইকুয়াল টু 1। এবার y ইকুয়াল টু যদি আমি 1 পুট করি তাহলে x এর আমি দুটো মান পাবো, কি পেয়ে যাব, প্লাস মাইনাস 3 পেয়ে যাব, ঠিক আছে, x এর দুটো মান পেয়ে যাব, কি পাবো, প্লাস মাইনাস 3, ঠিক আছে, x এর আমি দুটো মান পাবো, কি পাবো, প্লাস মাইনাস 3, ঠিক আছে। তাহলে দেখো এবার তাহলে একটা লাইন পেলাম আর একটা হচ্ছে সার্কেল আর একটা হচ্ছে তোমার লাইন, ঠিক আছে। এবার আমি কি করব, এই যে সার্কেলের ইকুয়েশনটা আছে এটাকে আমি হচ্ছে ডেরিভেটিভ করব স্লোপ ফাইন্ড করার জন্য, কারণ আমাকে দুটো স্লোপ ফাইন্ড করতে হবে, ঠিক আছে, tan থিটা, মানে ধরে নাও এটা একটা সার্কেল আছে আর একটা লাইন আছে, এদের মাঝের অ্যাঙ্গেলটা চাইছে, তো আমি কি করব, একটা এট পয়েন্ট, মানে যেই পয়েন্টটা যে কোনো একটা পয়েন্টে আমি কি করব, যে কোনো একটা পয়েন্টে সার্কেলের উপর আগে একটা তোমার ট্যানজেন্ট ড্র করব, ঠিক আছে, সেই ট্যানজেন্টের যে স্লোপটা হবে, হ্যাঁ, আর এই লাইনের যে স্লোপটা হবে, তারপরে সেখানে আমি tan থিটা মানে তোমার m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো সার্কেল ইকুয়েশন যেটা আছে কি আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1, এটা যদি আমি ডেরিভেটিভ করি, ঠিক আছে, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, x এর রেসপেক্টিভ যদি আমি এটাকে ডেরিভেটিভ করি তাহলে কি হবে, x স্কয়ার এর ডেরিভেটিভ কি হবে 2x, y স্কয়ার এর ডেরিভেটিভ কি হবে 2y ইনটু কি হবে dy বাই dx, আর 1 এর ডেরিভেটিভ কি হবে 0। তাহলে এখান থেকে যদি আমি dy ডিভাইডেড বাই dx এর ভ্যালু ফাইন্ড করি তাহলে কি হবে, মাইনাস x ডিভাইডেড বাই y হয়ে যাবে। এবার আমি কোন পয়েন্টে ফাইন্ড করব, তাহলে এই ক্ষেত্রে আমার পয়েন্ট অফ ইন্টারসেকশন কি হলো, পয়েন্ট অফ ইন্টারসেকশন পয়েন্ট হলো হচ্ছে একটা হচ্ছে প্লাস মাইনাস 3,1 পেলাম, পয়েন্ট অফ ইন্টারসেকশন প্লাস মাইনাস 3,1। আমি যদি 3,1 পয়েন্টটা ধরি, ঠিক আছে, যে কোনো একটা ট্যানজেন্ট যে কোনো একটা পয়েন্টে এখানেও ধরতে পারো, বা এখানেও তুমি এই পয়েন্টে, এখানে
দুটো পয়েন্ট অফ ইন্টারসেকশন মানে হচ্ছে ধরো এই পয়েন্টটা হচ্ছে তোমার 3,1 আর এই পয়েন্টটা হচ্ছে তোমার -3,1, তাহলে তুমি এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করতে পারো সার্কেলের উপর, এবং এই লাইন এবং এই ট্যানজেন্টের মাঝের অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে পারো, বা তুমি এই পয়েন্টেও করতে পারো। তো আমি 3,1 পয়েন্টে যদি দেখি, ঠিক আছে, 3,1 পয়েন্টে যদি আমি ট্যানজেন্টের স্লোপটা ফাইন্ড করি, তাহলে কি হবে, -3,1 এ যদি আমি ফাইন্ড করি, ঠিক আছে, -3,1 এ যদি ফাইন্ড করি, ঠিক আছে, -3,1 এ যদি ফাইন্ড করি, তাহলে কি হবে, আমার আসবে হচ্ছে স্লোপটা 3 আসতেছে। স্লোপ স্লোপ কি আসতেছে, স্লোপ আসতেছে 3। এবার y ইকুয়াল টু 1, তাহলে এটাকে আমি m1 ধরে নিই, ঠিক আছে, এটা একটা স্লোপ m1। y ইকুয়াল টু 1, এই লাইনের স্লোপ কি হবে, দেখো y ইকুয়াল টু 1, এই লাইনটা হচ্ছে তোমার এই লাইনটা হচ্ছে তোমার x অ্যাক্সিসের প্যারালাল। x অ্যাক্সিসের প্যারালাল হলে সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা কি হবে, 0। তাহলে স্লোপ ইকুয়াল টু কি হয়, tan থিটা, তো tan 0 এর মান কত, 0। তাহলে এক্ষেত্রে তুমি আরেকটা করতে পারো, যে স্লোপ অফ লাইন y ইকুয়াল টু 1, এর স্লোপ কি হবে, m2 যদি ধরি সেটা 0 হবে, কারণ এটা হচ্ছে প্যারালাল টু x অ্যাক্সিস। তাহলে m1 পেয়ে গেলাম আমি 3, আর m2 পেয়ে গেলাম আমি 0, ঠিক আছে, m2 পেয়ে গেলাম কত, আমি 0। তাহলে কি হবে, m1 এর জায়গায় আমি কি পুট করব, 3 পুট করব, m2 এর জায়গায় কি পুট করব, 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি হতে হবে, 3। তাহলে এই ক্ষেত্রে থিটার মান কি হবে, এটা তো tan থিটার ইকুয়াল, তাই না, এই ক্ষেত্রে থিটার মান কি হবে, এই ক্ষেত্রে থিটার মান হয়ে যাবে তোমার tan ইনভার্স 3। এবার তুমি যদি বলো যে না আমি -3,1 পয়েন্টটা ধরবো না, আমি 3,1 পয়েন্টটা ধরবো, তাহলে সেক্ষেত্রে কি হতো, 3,1 পয়েন্টটা যদি তুমি ধরতে, তাহলে সেক্ষেত্রে কি হতো, ঠিক আছে, তুমি যদি dy ডিভাইডেড বাই dx, ঠিক আছে, এট 3,1 পয়েন্টে ধরতে, তাহলে কি হতো, এই ভ্যালুটা কি ছিল, -x/y ছিল, এক্ষেত্রে স্লোপটা কি আসতো, -3 আসতো, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হতো, এখানে -3 হতো, আর এখানে তো 0 হয়ে যেত, তো -3, এটা তো মডে ভ্যালুটা আছে, তো 3 আসতো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার থিটা ভ্যালুটা কি হলো, tan ইনভার্স 3। তো নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 17 নাম্বারটা কি আছে, আ পয়েন্ট P লাইজ অন দ্য সার্কেল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 169 if q 5,12 and r -12,5, then angle QPR, P অ্যাঙ্গেলটা আমাকে ফাইন্ড করতে বলেছে। ওকে, তাহলে আমার সার্কেল আছে, সার্কেলের সেন্টার কত আছে, অরিজিন, আর রেডিয়াস কত আছে, 13। ওকে, তো এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, তাহলে একটা সেন্টার অরিজিনে এবং রেডিয়াস 13, একটা সার্কেল ড্র করলাম। এই রেডিয়াসটা কত, 13 ইউনিটস। এবার কি বলেছে, p হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা সার্কেলের উপর লাই করছে, q পয়েন্টের কোঅর্ডিনেট বলেছে 5,12। তো ধরে নাও q পয়েন্টটা এখানে আছে, ঠিক আছে, 5,12। আর একটা পয়েন্ট আছে r, যেটা হচ্ছে -12,5। তো এটা হচ্ছে r পয়েন্ট, যার কোঅর্ডিনেট হচ্ছে -12,5। ওকে, এবার p পয়েন্টটা হচ্ছে সার্কেলের উপর লাই করছে, তো p পয়েন্টটা ধরে নাও এটা হচ্ছে p পয়েন্ট, ঠিক আছে। তো আমার এই অ্যাঙ্গেলটা চাইছে q p r, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আমার কাছে চাইছে। তার আগে আমি এই এটা কি সেন্টার অরিজিনের সাথে কানেক্ট করব, এটাকে q o r, এটাকে কানেক্ট করব, ঠিক আছে। কারণ এই অ্যাঙ্গেলটা যদি আমি ফাইন্ড করে নিই, তাহলে এই অ্যাঙ্গেলটা আমি ফাইন্ড করতে পারবো। তার কারণ হচ্ছে একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা আমি সার্কেলের যে থিওরি লেকচার সেখানে এরকম শুধু একটা প্রপার্টি না, অনেকগুলো প্রপার্টি আমি তোমাদের নোট ডাউন করে দিচ্ছি। যে কি আছে, অ্যাঙ্গেল ম্যাড বাই দ্য কর্ড, এখানে যে আর কিউ আছে, এটা কি আর কিউ, এটা হচ্ছে একটা কর্ড, ঠিক আছে। এই কর্ড অফ সার্কেল অ্যাট সার্কামফারেন্স ইজ ইকুয়াল টু দ্য, মানে এটা সার্কামফারেন্স মানে সার্কেলের উপর যে কোনো একটা পয়েন্টে যে অ্যাঙ্গেলটা করবে এই কর্ডটা, half of the angle made by the same chord at the centroid of circle, ঠিক আছে। এই কর্ডটা সেন্ট্রয়েডে যে অ্যাঙ্গেলটা করবে তার হাফ হবে, তার মানে এখানে যে অ্যাঙ্গেল হবে এই অ্যাঙ্গেলটা তার হাফ হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রপার্টি। তাহলে প্রপার্টি কি বলেছে, যে অ্যাঙ্গেল QPR এটা হয়ে যাবে 1/2 ইনটু অ্যাঙ্গেল তোমার QOR,
ঠিক আছে, সেন্ট্রয়েডের অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। তো আমাকে এই অ্যাঙ্গেলটাকে ফাইন্ড করতে হবে। তো ও কি আছে 0,0, তাহলে আমাকে আগে ও কিউ এর স্লোপ ফাইন্ড করতে হবে, স্লোপ অফ ও কিউ, ঠিক আছে, স্লোপ অফ ও কিউ। ও কিউ এর স্লোপ কি হবে, দেখো y কোঅর্ডিনেট ডিফারেন্স মানে 12 মাইনাস 0 কত হবে 12 ডিভাইড বাই x কোঅর্ডিনেট ডিফারেন্স কত 5 মাইনাস 0 5। এবার হচ্ছে স্লোপ অফ আর ও এর স্লোপ কি হবে, দেখো y কোঅর্ডিনেট ডিফারেন্স 5 মাইনাস 0 তাহলে কত হবে 5, x কোঅর্ডিনেট ডিফারেন্স কি হবে -12 মাইনাস 0 কত হবে -12। এবার দেখো এই দুটো স্লোপকে যদি আমি গুণ করি, স্লোপ অফ এম কিউ ইন্টু স্লোপ অফ, আচ্ছা এম কিউ না ও কিউ, ঠিক আছে ও কিউ, এটা হচ্ছে ও কিউ, স্লোপ অফ ও কিউ অ্যান্ড স্লোপ অফ ও আর, এদের মাল্টিপ্লিকেশন কি হবে -1। তাহলে দুটো লাইনের স্লোপের মাল্টিপ্লিকেশন যদি মাইনাস হয় তাহলে লাইন দুটো কি হবে পারপেন্ডিকুলার। তাহলে এই অ্যাঙ্গেলটা কত π/2, π/2, তাহলে এই অ্যাঙ্গেলটা কত পেলাম আমি, এই অ্যাঙ্গেলটা হয়ে গেল আমার π/2, π/2। তাহলে আমার কিউপি আর অ্যাঙ্গেলটা কত হবে তার অর্ধেক মানে π/4। তো এটা হচ্ছে অ্যানসার, ঠিক আছে। তো এই কোশ্চেনটা করার জন্য এই তোমার এই অ্যাপ্লিকেশনটা তোমাদের জানা দরকার। এরকম এই সার্কেল চ্যাপ্টারে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সেগুলো আমি যে থিওরি পার্টটা আছে সেই পার্টটাতে সার্কেল চ্যাপ্টারে কভার করেছি। তোমরা প্লেলিস্টে গিয়ে আগে থিওরি পার্টটা দেখে আসো। তো এটা নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেনটা, আ সার্কেল পাসিং থ্রু 0,0 2,6 6,2 কাট দ্য এক্স অ্যাক্সিস এট দ্য পয়েন্ট পি। হ্যাঁ পি পয়েন্টটা কি হচ্ছে অরিজিন হবে না, নট ইকুয়াল টু 0,0, দেন দ্য লেন্থ অফ ও পি হোয়ার ও ইজ অরিজিন, ঠিক আছে। তাহলে পি পয়েন্টটা অরিজিন হবে না, অরিজিন থেকে পি পয়েন্টের ডিসটেন্স আমাকে ফাইন্ড করতে বলেছে। তাহলে একটা সার্কেল, তো লেট আমি সার্কেলের ইকুয়েশন ধরে নিই, যেটা জেনারেল ইকুয়েশন হয় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এবার দেখো এই সার্কেলটা তিনটা পয়েন্ট দিয়ে পাস হচ্ছে, তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে অরিজিন, যেহেতু পাসিং থ্রু, এটা এক নাম্বার, এই যে এক নাম্বার সার্কেলটা আছে সেটা তোমার পাসিং থ্রু অরিজিন, যেহেতু এটা অরিজিন দিয়ে পাস হয়েছে এই সার্কেলটা, সেই জন্য এই যে কনস্ট্যান্ট পার্টটা সেটা 0 হয়ে যাবে, কারণ অরিজিন দিয়ে পাস হলে তার কনস্ট্যান্ট পার্ট 0 হয়ে যাবে। তাহলে ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশনটা হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। ওকে, এটা তাহলে আমার সার্কেলের ইকুয়েশন। এবার এই সার্কেলটা থ্রু কোন পয়েন্ট দিয়ে পাস হয়েছে, থ্রু th আর ইউ জি এইচ, ঠিক আছে, থ্রু কোন পয়েন্ট দিয়ে এই সার্কেলটা পাস হয়েছে 2,6, তাহলে 2,6, তাহলে আমি x এর জায়গায় 2 পুট করব, ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে 4, আর y এর জায়গায় 6 পুট করব তাহলে কত হবে 36, ঠিক আছে। আর এখানে x এর জায়গায় কত 2 মানে হচ্ছে 4g, আর এখানে y এর জায়গায় কত 6 তার মানে কত হবে 12f ইকুয়াল টু 0। এটাকে যদি ইয়ে করি তাহলে কত হবে g প্লাস 3f ইকুয়াল টু হচ্ছে -10। এটা একটা ইকুয়েশন, এটাকে 2 নাম্বার ইকুয়েশন ধরে নাও। আবার এই যে তোমার ইয়েটা আছে, সার্কেলটা আছে, এটা আরেকটা পয়েন্ট দিয়ে পাস হচ্ছে থ্রু, সেই পয়েন্টটা আছে তোমার 6,2, ঠিক আছে 6,2। এবার 6,2 পয়েন্টটাকে সার্কেল ইকুয়েশনে পুট করলে কি হবে, x এর জায়গায় 6 পুট করো তাহলে কত হবে 36 প্লাস y এর জায়গায় 2 পুট করো তাহলে কত হবে 4 প্লাস x এর জায়গায় 6 পুট করলে কত হবে 12g প্লাস y এর জায়গায় 2 পুট করলে কত হবে 4f, হ্যাঁ ইকুয়াল টু 0। এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে কি হবে 3g প্লাস f ইকুয়াল টু -10। এটাকে তুমি 3 নাম্বার ইকুয়েশন ধরো। এবার এই 2 নাম্বার এবং 3 নাম্বার ইকুয়েশনকে তুমি যদি এর সলিউশন করে এদের যদি পয়েন্ট অফ ইন্টারসেকশন ফাইন্ড করো তাহলে আমি g আর f এর মান, হ্যাঁ নেক্সট হচ্ছে এই যে 2 নাম্বার আর 3 নাম্বার এই দুটো ইকুয়েশনকে সলভ করে এখান থেকে আমি g এন্ড f এই দুটোর মান ফাইন্ড করব, ঠিক আছে। তাহলে সলভিং 2 and 3, equation number 2 and equation number 3
এই দুটোকে সলভ করে এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন যদি ফাইন্ড করি, ঠিক আছে, তাহলে আমি জি অ্যান্ড এফ এর মান পেয়ে যাব। তো জি ইকুয়াল টু এফ ইকুয়াল টু -5/2। আশা করি এটা তোমরা পয়েন্ট অফ ইন্টারসেকশন ফাইন্ড করতে পারবে। হ্যাঁ, তো জি অ্যান্ড এফ এর মান সেম আসবে, সেটা হচ্ছে -5/2। এই জি অ্যান্ড এফ এর মান যদি আমি 1 নাম্বার ইকুয়েশনে পুট করে দিই, তাহলে আমি সার্কেল ইকুয়েশন পেয়ে যাব। তাহলে পুট দ্য ভ্যালু of g and f in equation number 1। তাহলে ইকুয়েশন নাম্বার 1 এ g and f এর ভ্যালু যদি পুট করি তাহলে কি পাবো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 5x মাইনাস 5y ইকুয়াল টু 0। ওকে, এটা পাবো আমি, ঠিক আছে। এবার এই যে সার্কেলটা আছে, এবার কি বলেছে, আর সার্কেল পাসিং থ্রু 0, 0, 2, 6, 6, 2 কাট দ্য x অ্যাক্সিস at the point P। তাহলে এই যে সার্কেলটা আছে এটা x অ্যাক্সিস কে P পয়েন্টে কাট করেছে। তাহলে x অ্যাক্সিস কে যদি কাট করে, হ্যাঁ, এই সার্কেলটা যেটা আছে এটা কি বলেছে, কাট, সরি, CUT, কাট দ্য x অ্যাক্সিস, কাট দ্য x অ্যাক্সিস, ঠিক আছে, কাট দ্য x অ্যাক্সিস at P, P পয়েন্টে কাট করেছে। যেহেতু x অ্যাক্সিসে কাট করেছে সেই জন্য এর y ভ্যালু কি হবে, 0। তাহলে y এর ভ্যালু যদি 0 পুট করে দিই তাহলে x এর আমি দুটো মান পাবো, একটা 0 একটা পাবো 5। এবার তো বলেছে এই x টা তোমার অরিজিনে হবে না, তাহলে 5 হবে। তাহলে তাহলে x এর কোঅর্ডিনেট কি হবে, 5, 0, ঠিক আছে। তাহলে OP ডিসটেন্স কি হবে, OP ডিসটেন্স 5 হয়ে যাবে, ঠিক আছে। তার কারণ P পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, P পয়েন্টের কোঅর্ডিনেট 5, 0, OP কত হবে, 5। তো নোট ডাউন করে নাও। তো 19 নাম্বার কোশ্চেনটা কি আছে, আ পয়েন্ট মুভস সো দ্যাট দ্য সাম অফ স্কয়ার অফ ইটস ডিসটেন্স ফ্রম দ্য পয়েন্ট 1, 2 and -2, 1 ইজ অলওয়েজ 6, দেন ইটস লোকাস। তাহলে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকে এই দুটো পয়েন্টের যে ডিসটেন্স তার স্কয়ারের সামেশন কি হবে, 6 হবে। তাহলে লেট আমি সেই পয়েন্টটাকে ধরে নেব হচ্ছে P, সেটা হচ্ছে যার কোঅর্ডিনেট হচ্ছে h, k। তাহলে এই পয়েন্টটাকে যদি আমি A ধরি, এটাকে যদি B ধরি, তাহলে কি বলেছে, এদের ডিসটেন্সের যে স্কয়ার তাদের সামেশন 6 বলেছে। তাহলে PA তার হোল স্কয়ার প্লাস PB তার হোল স্কয়ার ইকুয়াল টু 6, ঠিক আছে। তাহলে PA কি হবে, রুট আন্ডার x কোঅর্ডিনেটের ডিফারেন্স h minus 1 তার হোল স্কয়ার প্লাস y কোঅর্ডিনেটের ডিফারেন্স k minus 2, ঠিক আছে, k minus 2 তার হোল স্কয়ার প্লাস রুট আন্ডার pb কি হবে, ঠিক আছে, x কোঅর্ডিনেটের ডিফারেন্স h মাইনাস অফ -2, তার মানে কি হবে h plus 2 পুরোটার হোল স্কয়ার প্লাস y কোঅর্ডিনেট ডিফারেন্স k minus 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে, 6 হবে। ওকে, এবার কি আছে, PA তার হোল স্কয়ার আছে, তাহলে এই পুরোটার উপর কি আছে, হোল স্কয়ার, এই পুরোটার উপর কি আছে, হোল স্কয়ার আছে। তো হোল স্কয়ার থাকার জন্য এই রুটটা কি হবে, কেটে যাবে। হ্যাঁ, রুটটা কেটে গেলে সিম্পলি এটা চলে আসবে h minus 1 তার হোল স্কয়ার প্লাস k minus 2 তার হোল স্কয়ার প্লাস h plus 2 তার হোল স্কয়ার প্লাস k minus 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 6, ঠিক আছে। এবার এটাকে তুমি যদি সিম্পলি এটাকে সলভ করো তাহলে তোমার যেটা আসবে সেটা হচ্ছে তোমার h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস h মাইনাস 3k প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, এটা হচ্ছে তোমার, এটাকে সলভ করবে, ঠিক আছে। এটাকে শুধু ফর্মুলাতে ভেঙে দেবে, তারপরে এটার সলিউশন বার করবে, তো এটা আসবে তোমার। তো এখানে কিছু করবো না, শুধু h এর জায়গায় x পুট করবো আর k এর জায়গায় y পুট করবো, ঠিক আছে। তাহলে কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x মাইনাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা এর লোকাস কি হবে, এটা একটা সার্কেলের ইকুয়েশন, তাহলে এর লোকাস কি হবে, এর লোকাস হয়ে যাবে তোমার সার্কেল, ঠিক আছে। আমাকে লোকাস ফাইন্ড করতে বলেছে, তো লোকাস কি হবে, সার্কেল।
ঠিক আছে। এবার যদি বলে যে এই সার্কেলের সেন্টার কি, সেন্টারের কোঅর্ডিনেট কি হয়, সব সময় হয় -g, -f, এটা হয় সেন্টারের কোঅর্ডিনেট। এই যে সার্কেলটাকে, এটা এই সার্কেলের ইকুয়েশনটাকে যদি আমি, এটা সার্কেলের যে একটা জেনারেল ইকুয়েশন, আশা করি তোমরা সবাই সার্কেলের জেনারেল ইকুয়েশনটা জানো, x² + y² + 2gx + 2fy + c = 0। এটা হচ্ছে সার্কেলের জেনারেল ইকুয়েশন। এখানে x এর কোএফিসিয়েন্ট কি আছে 1, এখানে কি আছে 2g, তাহলে 2g = 1, g = 1/2, তাহলে সেন্টারটা কি হবে -1/2, কারণ সামনে একটা মাইনাস আছে। দেখো এখানে 2f = -3, তাহলে f = কি হবে -3/2, কিন্তু আরেকটা মাইনাস আছে, সেই জন্য এখানে +3/2 হয়ে যাবে। ওকে, রেডিয়াস কি হবে বলো, রেডিয়াস কি হবে, রেডিয়াসের ফর্মুলা কি, রেডিয়াসের ফর্মুলা হচ্ছে g² + f² - c। ওকে, g এর ভ্যালু এটা, হ্যাঁ g এর ভ্যালু হচ্ছে 1/2, ঠিক আছে, তার হোল স্কয়ার কত হবে 1/4, প্লাস f এর ভ্যালু হচ্ছে -3/2, তার হোল স্কয়ার কত হবে 9/4, মাইনাস এখানে c এর ভ্যালু কি আছে, c এর ভ্যালু এখানে 2, তো এখানে 2 পুট করে দেবে, এটাকে সলিউশন করলে আই থিংক মনে হয় 1/√2 আসবে। ঠিক আছে, একবার দেখে নেবে, 1/√2 আসবে, তো নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 20 নাম্বার কোশ্চেন, কি বলেছে, ইফ দ্য সার্কেল x² + y² + 2gx + 2fy + c = 0, এটা একটা সার্কেল আছে, কাটস দ্য থ্রি সার্কেল, তিনটা সার্কেল, একটা হচ্ছে এটা x² + y² = 5, x² + y² - 8x - 6y + 10 = 0, and x² + y² - 4x + 2y - 2 = 0। তাহলে এই যে সার্কেলটা আছে, এই তিনটা সার্কেলকে কাট করেছে at the extremities of their diameters, এদের ডায়ামিটারের এক্সট্রিমিটিস মানে ইন পয়েন্টগুলোতে, হ্যাঁ প্রান্ত বিন্দুগুলোতে কি করেছে, কাট করেছে। তো আমি কি করব, এই যে প্রত্যেকটা সার্কেল আছে, এটা ফার্স্ট সার্কেল, এটা সেকেন্ড সার্কেল, এটা থার্ড সার্কেল, ঠিক আছে, এটাকে আমি ইকুয়েশন 1 ধরি, এটা আমি ইকুয়েশন 2 ধরি, এই সার্কেলটাকে আমি 3 ধরি। ঠিক আছে, আমি কি করব, এই তিনটা সার্কেলে সেন্টারে কোঅর্ডিনেট ফাইন্ড করব, আর এদের যে কনস্ট্যান্ট টার্ম, সেন্টারে কোঅর্ডিনেট আর কনস্ট্যান্ট টার্ম, এই দুটোকে আমি ফাইন্ড করব। তাহলে ফার্স্ট সার্কেলের যদি আমি সেন্টারের কোঅর্ডিনেটকে c1 ড্যাশ দ্বারা ডিনোট করি, ঠিক আছে, তাহলে এই সার্কেলের সেন্টার কি হবে, অরিজিন 0, 0, আর এর কনস্ট্যান্ট টার্ম কি হবে, কনস্ট্যান্ট টার্মটাকে আমি শুধুমাত্র c1 দ্বারা ডিনোট করলাম। সেই কনস্ট্যান্ট টার্মটা কি হবে, দেখো যেটা সার্কেলের যেটা জেনারেল ফর্মুলা হয় সেটা কি হয়, এটা x² + y² + 2gx + 2fy + c = 0, এই cটা কি কনস্ট্যান্ট টার্ম, তো এই 5টাকে যদি এদিকে নিয়ে আসে কি হবে -5, তাহলে প্রথম সার্কেলটার কনস্ট্যান্ট টার্ম কি হবে -5। ওকে, এবার দ্বিতীয় সার্কেলটা 2 নম্বর সার্কেলটা, এর সেন্টার যদি আমি সেন্টারটাকে যদি c2 ড্যাশ দ্বারা ডিনোট করি, তাহলে এই ক্ষেত্রে দেখো এটাকে যদি আমি -8, x এর কোএফিসিয়েন্ট কি আছে -8, এটাকে কার ইকুয়াল করতে হবে 2g ইকুয়াল করতে হবে, সেখান থেকে g এর মান কি পাবো, সেখান থেকে g এর মান পেয়ে যাবো হচ্ছে আমি -4, এবার সেন্টারের কোঅর্ডিনেটে কি হয় -g হয়, তাহলে মাইনাস মাইনাসে +4 হয়ে যাবে। আশা করি সার্কেলের যে জেনারেল ইকুয়েশন তার সঙ্গে কম্পেয়ার করে, এটা সার্কেলের জেনারেল ইকুয়েশন অলরেডি দেওয়া আছে, এর সঙ্গে কম্পেয়ার করব এবং সেন্টারের কোঅর্ডিনেট আমরা -g, -f এই আকারে লিখি। ঠিক আছে, তো শুধুমাত্র সামনে একটা মাইনাস সাইন দিয়ে দেবো। ঠিক আছে, g এন্ড f এর মান ফাইন্ড করব এবং সামনে একটা মাইনাস সাইন দিয়ে দেবো। এখানে y এর কোএফিসিয়েন্ট কি আছে 2f, এখানে y এর কোএফিসিয়েন্ট কি আছে -6, তাহলে যদি কম্পেয়ার করি 2f = -6, f কি হবে -3, কিন্তু কোঅর্ডিনেট সেন্টারের কোঅর্ডিনেট কি হয় -f হয়, তো মাইনাস মাইনাসে +3 হয়ে যাবে। তাহলে c2 ড্যাশ 2 নম্বর সার্কেলের যে সেন্টার 4,3, আর এই যে কনস্ট্যান্ট পার্টটা, সেই কনস্ট্যান্ট পার্টটা হবে +10। 3 নম্বর সার্কেলের ক্ষেত্রে দেখো 3 নম্বর সার্কেলের ঠিক সার্কেলের জেনারেল ইকুয়েশন সঙ্গে যদি কম্পেয়ার করো, তাহলে এক্ষেত্রে সেন্টার আসবে হচ্ছে আমার 2 আসবে, 2, -1 আসবে। ওকে, সেন্টার কি আসবে, সেন্টার আসবে হচ্ছে আমার 2, -1, আর কনস্ট্যান্ট পার্ট কত আসবে, কনস্ট্যান্ট পার্ট আসবে হচ্ছে -2, কনস্ট্যান্ট পার্ট হচ্ছে -2। আর এই যে সার্কেলটা আছে, যেই সার্কেলটা হচ্ছে, এটাকে 4 নাম্বার সার্কেল ধরি, এই 4 নাম্বার সার্কেলটা 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার, এই তিনটা সার্কেলের ডায়ামিটারের এক্সট্রিমিটিস মানে প্রান্ত বিন্দু
যে পয়েন্টগুলো আছে, ইন্ড পয়েন্টগুলো আছে, সেই ইন্ড পয়েন্টে কি করেছে, কাট করেছে। তো এই 4 নম্বর সার্কেলের সেন্টার কি হবে, -g, -f, আর এই ক্ষেত্রে কনস্ট্যান্ট পার্টটা কি হবে, c হবে। ওকে, এবার যেহেতু এই যে 4 নম্বর সার্কেলটা আছে, এটা এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই তিনটা সার্কেলকে তাদের ডায়ামিটারের এক্সট্রিমিটিস পয়েন্টে যেহেতু কাট করেছে, ঠিক আছে, কাট এক্সট্রিমিটিস অফ দ্যাট ডায়ামিটারস, সেই জন্য এই 4 নম্বর সার্কেলটা, এই 4 নম্বর সার্কেল এই বাকি যে তিনটা সার্কেল আছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এদের মধ্যে রিলেশন কি হবে, অর্থোগোনাল। ঠিক আছে, তার মানে এই যে সার্কেলটা আছে, এই 4 নম্বর সার্কেলটা 1 নম্বর সার্কেলের সঙ্গে এই কন্ডিশন কি হবে, অর্থোগোনাল হবে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। হ্যাঁ, দুটো সার্কেল অর্থোগোনাল কিভাবে হয়, মানে এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, অর্থোগোনাল কিভাবে হয়, এদের যে পয়েন্ট অফ ট্যানজেন্ট, সেই পয়েন্ট অফ ট্যানজেন্টে আমি যদি দুটো সার্কেলের উপর দুটো ট্যানজেন্ট ড্র করি, তাহলে তাদের মাঝের অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি। ওকে, এটাই হচ্ছে তোমার অর্থোগোনালিটির কন্ডিশন। তাহলে এই ক্ষেত্রে যে আমার ফার্স্ট সার্কেলটা আছে, হ্যাঁ, বা 4 নম্বর যে সার্কেলটা আছে, সেটা বাকি তিনটা সার্কেলের সঙ্গে অর্থোগোনাল হবে। ঠিক আছে, তো আমি যদি অর্থোগোনালের কন্ডিশন করি, কন্ডিশন অফ অর্থোগোনালিটি, ঠিক আছে, কন্ডিশন অফ অর্থোগোনালিটি, তাহলে কি হবে, 1 নাম্বার আর এই 1 নাম্বার আর 4 নাম্বার কি হবে, অর্থোগোনাল হবে, 1 and 4 আর অর্থোগোনাল। ঠিক আছে, আমি শর্ট ফর্মে লিখতেছি অর্থোগোনাল। ওকে, তোমরা বুঝে নাও, 1 নাম্বার আর 4 নাম্বার অর্থোগোনাল। অর্থোগোনালের কন্ডিশন কি ছিল, g1 g2 প্লাস f1 f2, g1 g2 প্লাস f1 f2 ইকুয়াল টু কি ছিল, c1 প্লাস c2 ডিভাইডেড বাই 2। এই ক্ষেত্রে g1 g2 কি ছিল, দুটো সার্কেল যে আছে তাদের যে সেন্টারে x কোঅর্ডিনেট হলো। ঠিক আছে, তো দেখো আমার এই সার্কেলের ক্ষেত্রে মানে 4 নাম্বার সার্কেলের ক্ষেত্রে g1 কত হবে, g হবে। ঠিক আছে, কিন্তু 1 নাম্বার সার্কেলের ক্ষেত্রে, এই যে 1 নাম্বার সার্কেলের ক্ষেত্রে কত, সেন্টার কি আছে, অরিজিন, তার মানে এই ক্ষেত্রে যদি g2 হয়, g2 0 আর f2 ও 0, তাহলে এটা ইনটু 0 হবে প্লাস f1 ইনটু 0 হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। ওকে, এবার c1 হচ্ছে যে কোনো একটা সার্কেল, ধরে নাও দুটো সার্কেল, এই 1 নাম্বার আর 4 নাম্বার। ঠিক আছে, এই c1 এর কনস্ট্যান্ট পার্টটা কি আছে, -5, আর এর কনস্ট্যান্ট পার্টটা কি আছে, c আছে, তাহলে কি হবে, -5 প্লাস c ডিভাইড বাই কত হবে, 2। ঠিক আছে, এটাও 0 এটাও 0, তো 2টা যদি 0 এর সঙ্গে মাল্টিপ্লিকেশন কত হবে, 0 হবে। তো এখান থেকে c এর মান কত পেয়ে যাবো, 5। c এর মান কত পেয়ে যাবো, c এর মান পেয়ে যাবো হচ্ছে আমি 5। ওকে, এবার নেক্সট কি করব, এখানে c এর মান -5 আছে, সেই জন্য এই অপশনটা হবে না। এবার হচ্ছে 1 নাম্বার এন্ড 2 নাম্বার আর অর্থোগোনাল, এরাও অর্থোগোনাল। ঠিক আছে, এরাও অর্থোগোনাল। তো এই ক্ষেত্রে সেই ফর্মুলাটা ইউজ করব, g1 g2 প্লাস f1 f2 ডিভাইড বাই হচ্ছে c1 প্লাস c2 ডিভাইড বাই 2। এই ক্ষেত্রে দেখো না এখানে হচ্ছে তোমার 2 আর 4, 2 আর 4, ঠিক আছে, 2 আর 4 হচ্ছে অর্থোগোনাল, এই 2 আর 4 হচ্ছে অর্থোগোনাল। এবার দেখো এই ক্ষেত্রে দেখো মানে 4 এর ক্ষেত্রে কত, g, আর এই ক্ষেত্রে তোমার g1 g2 মানে হচ্ছে দুটো সার্কেল যে থাকবে তাদের x কোঅর্ডিনেট গুলো। ঠিক আছে, এই ক্ষেত্রে সেন্টারে x কোঅর্ডিনেট কি হবে, g, আর তোমার 2 নম্বর সার্কেলের ক্ষেত্রে সেন্টারে x কোঅর্ডিনেট কি হবে, 4g প্লাস 3f হয়ে যাবে, 3f ইকুয়াল টু কি হবে, c1 c2। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কনস্ট্যান্ট পার্টটা কত আছে, 10 আছে, আর এই ক্ষেত্রে হচ্ছে তোমার c ডিভাইড বাই 2। ওকে, তো এটা একটা ইকুয়েশন। ঠিক আছে, এটাকে তুমি কত নম্বর ইকুয়েশন ধরবে, 5 নম্বর ইকুয়েশন ধরে এটাকে। আর আরেকটা কি হবে তোমার 3 আর 4, এই দুটো হচ্ছে অর্থোগোনাল। হ্যাঁ, অর্থোগোনাল। ঠিক আছে, এই 4 নম্বর ইকুয়েশনটা 1 2 আর 3 এর তিনটার সঙ্গে অর্থোগোনালিটি রিলেশন মেইনটেইন করবে। তো 3 আর 4, এবার দেখো 3 নাম্বার সার্কেলটা তার সেন্টার কি আছে, 2 -1, আর এক্ষেত্রে g আর f হবে, তাহলে g ইনটু 2 হবে, মানে 2g মাইনাস হয়ে যাবে তোমার f হয়ে যাবে।
ডিভাইড বাই সি ওয়ান প্লাস সি টু, এক্ষেত্রে কনস্ট্যান্ট পার্ট কি আছে -2, আর এক্ষেত্রে কনস্ট্যান্ট পার্ট কি আছে সি ডিভাইডেড বাই 2, এটাকে তুমি 6 নম্বর ইকুয়েশন ধরো, ঠিক আছে। এবার সলভিং 5 and 6, এই 5 নম্বর আর 6 নম্বর ইকুয়েশনকে তুমি যদি সলভ করো বা পয়েন্ট অফ ইন্টারেস্ট তুমি যদি এতে ফাইন্ড করো, তাহলে আমি জি এবং এফ দুটোর ইয়ে পেয়ে যাব, কোঅর্ডিনেট পেয়ে যাব, ঠিক আছে। এখান থেকে আমার জি এর কোঅর্ডিনেট যেটা আসে, জি এর কোঅর্ডিনেট কত আসবে, জি এর কোঅর্ডিনেট আসবে হচ্ছে -12/10, ঠিক আছে, -12 ডিভাইডেড বাই 10, অ্যান্ড এফ এর কোঅর্ডিনেট চলে আসবে হচ্ছে -9/10, ওকে। এফ এর কোঅর্ডিনেট চলে আসবে হচ্ছে -9/10। তো এখানে এফ জি ইকুয়াল টু কত বলেছে, 147/25। আমার কাছে এফ এর মান গিভেন আছে, জি এর মান গিভেন আছে, তো এফ আর জি যদি গুণ করো তাহলে কত আসবে, উপরে আসবে হচ্ছে 12 নং 108, আর নিচে হচ্ছে তোমার 10 × 10 = 100, ঠিক আছে। তো নিচেরটা যদি 25 দিয়ে করি তাহলে 4, আর উপরে 108টাকে যদি আমি 4 দিয়ে করি, না এটা বি অপশন হবে না, ঠিক আছে। সি অপশন, দেখ মান তো গিভেন আছে, সি এর মান গিভেন আছে, জি এর মান গিভেন আছে, তো সি অপশনটা দেখবে, সি অপশনটা হবে না। বাট 4 × f, ঠিক আছে, এই f এর সঙ্গে যদি 4 গুণ করো তাহলে কত হবে, 9 × 4 = 36, ঠিক আছে, তাহলে -36/10 হবে। আর 3g, এই g এর সঙ্গে যদি 3 গুণ করো তাহলে 12 × 3 কত, 36, -36/10, তাহলে অপশন ডি কারেক্ট, 4f = 3g। নোট ডাউন করে নাও, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা।